একের পর এক সিরিয়ার ভূখণ্ড দখলে চলে যাচ্ছে ইসরায়েলের কাছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আধিপত্য বিস্তার শুরু করেছে ইসরায়েল। এর ফলে আসাদ সরকারের পতনের পর যে উল্লাসে মেতে উঠেছিল সিরিয়ার বাসিন্দারা, তাতে যেন ভাটাই পড়েছে। সম্প্রতি সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোন দখলের পর এবার হারমোন পর্বতের সিরিয়ার অংশের দখল নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই চুক্তির পর গত 50 বছরে সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল। কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে 1974 সালের চুক্তির আর কার্যকারিতা নেই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নেতানিয়াহু বলেন, মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বাফার জোন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তের কাছে আসতে দেব না। তার এই ঘোষণার পর বাফার জোনের সিরিয়া অংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। এবার বাফার জোন থেকে অগ্রসর হয়ে সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমোন পর্বতের দখলও নিয়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেম পোস্ট জানায়, হারমোন এই সীমান্ত অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান হওয়ায় এটি সামরিক অবস্থানের বেলায় কৌশলগত সুবিধা নিয়ে আসে, যে কারণে বাফার জোনের পর প্রথমেই এই পর্বতের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।